ছানা, দুধ, সুজি ছাড়াও যে এত নরম তুলতুলে রসালো মিষ্টি বানানো যায়, যেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর একবার বানালে আপনি বারবার বানাবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই বাড়িতে আপনারা খুব সহজে মিষ্টির দোকানের মতো সেই মাতৃভোগ মিষ্টিটা বাড়িতে আপনারা কিভাবে তৈরি করবেন। এই মাতৃভোগ মিষ্টিটা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর তার টেস্ট। মুখে দিলেই মিলিয়ে যায় রসালো নরম তুলতুলে। আর একবার বানিয়ে আপনি 4 থেকে 5 দিন বাড়িতে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর এটা বানাতে এমন কিছু বেশি উপকরণ লাগবে না, বাড়িতে থাকা ঘরোয়া কয়েকটা উপকরণ থাকলেই আপনি এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর পর আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপের মতো টক দই। এই টক দইটা ওজন করলে সাধারণত দেখবেন 100 গ্রামের মধ্যেই হবে। আর এই টক দইটার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো করা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে একটু জায়ফলের গুঁড়ো, এটা সাধারণত ফ্লেভারের জন্য আমি দিচ্ছি। আচ্ছা, খুব বেশি পরিমাণ দেবেন না, অল্প করে দিলেই হবে, কারণ খুব বেশি পরিমাণ দিলে কি হবে, এটা তেঁতো হয়ে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলো একবার ভালো করে আমি মিশিয়ে নেব। আচ্ছা, টক দই আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ দেখুন টক দইয়ের মধ্যে অনেক ছোট ছোট দানা থাকে। সেই দানাগুলো এইভাবে ফেটিয়ে নিলে, চিনির সাথে ফেটিয়ে নিলে দানাগুলো কিন্তু খুব সুন্দর মিহি হয়ে যাবে আর কোয়ালিটিটা ভালো আসবে। সেজন্য এটাকে বেশিক্ষণ নয়, 1 মিনিটের মতো জাস্ট এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। আর এখানে যে চিনিটা দিয়েছি সেটা কিন্তু একটু গলতে টাইম দিতে হবে। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে একটু রেস্টে রেখে। এবারে দেখুন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সাধারণত আমি এখানে 2 কাপ ব্যবহার করব। আর আপনাদের বাড়িতে যদি পুরনো কোনো রস থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই মিষ্টিটা বানাতে পারবেন। 2 কাপ চিনি মানে এখানে সাধারণত 500 গ্রামের মধ্যেই হবে। জলও কিন্তু আমি 2 কাপ দিয়ে দেবো, মানে যতটা চিনি ততটা পরিমাণেই জলটা দিতে হবে। আর এখানে দেখুন অল্প করে একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে কি হবে, টেস্টটাও ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবারে দেখুন চিনি আর জলটা খুব সুন্দর ফুটে একটা রস তৈরি হয়ে গেছে। আর এটাকে পাক করার দরকার নেই, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আর এখানে কেশর দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন রসটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে, এই জন্য কিন্তু ভালো লাগবে। রসটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর এবার আমি এখানে টক দইটা যে রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন টক দইয়ের সাথে চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে রেস্টে রাখার পর, দেখতেই পাই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা বা খাবার সোডা বলা হয় যেটা। আর এটা আমি এই টিস্পুনে করে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি টিস্পুনটা না থাকে সেক্ষেত্রে আমি এই চামচটায় করে মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন 1/4 টিস্পুন মানে দেখতে পাচ্ছেন বাড়িতে যে চামচগুলো থাকে সেই চামচেরই 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে বেকিং সোডাটা হচ্ছে। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সেম পরিমাণে কিন্তু বেকিং পাউডারটা দেখতে পাচ্ছেন 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডারটা কিন্তু দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল, আপনারা চাইলে গাওয়া ঘিটাও দিতে পারেন। গাওয়া ঘি দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মেজারিং কাপে মেপে ময়দা। এই ময়দাটা ওজন করলে 125 গ্রাম কিন্তু হবে। এখানে কিন্তু যে ভাগগুলো আমি দেখালাম এই ভাগগুলো কিন্তু মনে রাখবেন। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন এটা মেশানোর সময় এখানে এক্সট্রা করে কোনো জল বা কোনো লিকুইড জাতীয় কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করতে হবে না। এটাই কিন্তু সাধারণভাবে এমনি টক দইটার মাধ্যমে এটা মাখা হয়ে যাবে। আচ্ছা, এইভাবে মেখে নেওয়ার পর এটাকে হাতে করে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার সময় দেখবেন হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে। ভয় খাবার কিছু নেই, কারণ এখানে যে হিসাবটা আমি দিয়েছি এইটার মাধ্যমে যদি মাখেন একটু চ্যাটচ্যাট করবে। তো এটা যখন রেস্টে রাখবেন 5 থেকে 10 মিনিট রেস্টে রাখার পর দেখবেন এটা খুব সুন্দর সেট হয়ে যাবে আর কিন্তু হাতে জড়িয়ে যাবে না। আর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এবারে এই ডোটা আমি নিয়ে নিচ্ছি। এবার দেখুন হাতের মধ্যে একটু তেল নিয়ে নেবেন, নেওয়ার পর হাত দেবেন, দেখবেন এটা আর হাতের মধ্যে লাগছে না।
তার মানে বুঝতে পারছেন যে এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এইবারে দেখুন এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটা থালা নিয়ে নিচ্ছি, এই থালাতেও আমি তেল মাখিয়ে দেব, কারণ এই থালাটার মধ্যে আমি মিষ্টিগুলো তৈরি করে রাখবো। এবারে এই ডোটাকে আমি তুলে নেব। নেবার পর এটাকে আমি খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটা সেট হয়ে গেছে, আর হাতেও আর লেগে যাচ্ছে না। এবারে মেখে নেওয়ার পর হাতে একটু তেল মেখে নিয়ে এটাকে আমি গুচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে যেরকম সাইজ করবেন সেই ধরনের গুচিগুলো করে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের গুচিগুলো কেটে নিচ্ছি। এইবারে দেখুন সব গুচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। নেবার পর এখান থেকে এইভাবে নিয়ে একটু ভালো করে পাকিয়ে নেব। আচ্ছা, এবার দেখুন এটাকে আমি খুব সুন্দর পাকিয়ে নিয়েছি, আর পাকিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে প্রেস করে নিতে হবে, আর করে নিয়ে আমি এই থালাটার মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন এগুলোকে আমি সব রেডি করে নিয়েছি, কিন্তু রেডি করে নেওয়ার পর এখানে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করতে পারছেন? ভালো করে দেখুন, এগুলোকে আমি যখন চ্যাপটা করেছি, চ্যাপটা করার পরেও কিন্তু এগুলো ফুলতে শুরু করেছে। দেখুন পান্তুয়া বা গোলাপ জামুনের মতো কিন্তু ফুলে যাচ্ছে। এরকম ফুলে গেলে কিন্তু এটা গোল গোল হয়ে যাবে, সেজন্য কিন্তু চ্যাপটা শেপটা আসবে না। তার জন্য কি করতে হবে, আরেকবার ভালো করে প্রেস করে দিতে হবে। দেখুন প্রত্যেকটাকে আরেকবার ভালো করে চ্যাপটা করে নিচ্ছি। আচ্ছা দেখুন এখানে আমি চ্যাপটা করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে, এরকম একটা টুথপিক নেবেন। নেবার পর এখানে কিন্তু অসংখ্য ছিদ্র করে দেবেন, তাহলে দেখবেন ভাজার পর শেপটা কিন্তু খুব সুন্দর থাকবে। এবারে দেখুন সবগুলোই কিন্তু আমি ছিদ্র রেডি করে নিয়েছি, এগুলো আমার একদম কমপ্লিট। এবার এগুলোকে আমি এই মাছগুলো ভেজে নেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা পারফেক্টভাবে না করলে তাহলে দেখবেন ভেতরে কিন্তু আঁটি হয়ে যেতে পারে। এবারে দেখুন তেলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। এবারে দেখতে হবে যে তেলের টেম্পারেচারটা কীরকম আছে। তার জন্য দেখুন এখান থেকে একটা ছেড়ে দিয়ে আমি দেখছি। আচ্ছা, এটা ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা হালকা পিলপিল করে উঠছে, মানে একটা হালকা রকম একটা অ্যাক্টিভিটি আসছে। তখনই বুঝতে হবে যে এটা কিন্তু এই মাতৃভোগগুলো ভাজার জন্য তেলটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি হিট বা এর থেকে বেশি ঠান্ডা তেলের মধ্যে ছাড়বেন না। এরকম পিলপিল করে উঠলেই এর মধ্যে আমি সবগুলো ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামভাবে করে দিয়ে এটাকে আমি ছেড়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন এগুলো ছেড়ে দেওয়ার পর এগুলো অটোমেটিক দেখছেন ওপর দিকে ভেসে উঠছে। আর যখন এরকমভাবে ভেসে উঠবে তখন কিন্তু এইভাবে একটু ছান্তায় করে প্রেস করবেন, তাহলে এটা ইজিলি ওপর দিকে ভেসে উঠবে। আচ্ছা, এটা যখন ভেসে উঠবে তখন এখানে একটা কাজ দেখুন কি করতে হবে, এখান থেকে তুলে নিয়ে হাত দিয়ে এইভাবে দেখতে হবে যে গাটা যদি মনে হয় যে খুব বেশি নরম, আঙুলটা দিলে এরকম ঢুকে যাচ্ছে, তাহলে জানবেন এখানে কিন্তু তখন 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দেবেন, তাহলেই হবে। তো এখানে আমি আর হাই করব না, গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে ভাজবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কালার এসে যাওয়ার কারণে ভেতরটা কাঁচা রয়ে যাবে। চিনির রসটা সাধারণত এরকম আঙুল ডুবিয়ে দেখবেন হাত ছোঁয়া গরম অবস্থায় থাকবে। আচ্ছা, এটা দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন ব্রাউন কালারের মতো আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামাবো তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিলাম, কারণ যেহেতু এটা হালকা আঁচে ভাজা হয়েছে অতিরিক্ত তেলটা কিন্তু এর ভেতরে ঢুকে থাকতে পারে। সেজন্য যদি আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তুলি তাহলে ভেতরের অতিরিক্ত তেলটা কিন্তু সহজে বেরিয়ে আসবে, আর খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটাও ভালো আসবে। তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এগুলোকে সঙ্গে সঙ্গে আমি ডাইরেক্ট রসের মধ্যেই দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে নেব। আচ্ছা, ভালো করে ডুবিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, দেখব যে কীরকম নরম হচ্ছে, তারপরে তার ব্যবস্থা করে দিচ্ছি। এইবারে দেখুন
5 মিনিট আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে দিয়ে দেখব। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি যে রসটা কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে, কিন্তু একটু হালকা গরম করে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামভাবে করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জাস্ট একটু হালকাভাবে ফুটে যাবে, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এইবার দেখুন 1 মিনিটের মতো জাস্ট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি, আর দেখতেই পাচ্ছেন হালকাভাবে কিন্তু গাগুলো ফুটতে শুরু করেছে। এরকম যখন গাগুলো ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট নেড়ে দেব। এটাকে খুব বেশি ফোটাতে যাবেন না, খুব বেশি ফুটিয়ে দিলে কী হবে, এটা একদম নরম কাদার মতো হয়ে যাবে। জাস্ট একটু রসটাকে গরম করে নিলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবার দেখুন রসটা যে পারফেক্ট ঢুকছে সেটা বোঝার জন্য একটা উপায় আছে। এইবার দেখুন এইভাবে যখন আমি আঙুল দিয়ে চাপ দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু রসটা ঢুকতে শুরু হয়েছে, আর নরম নরমও কিন্তু হয়ে গেছে। তো এটাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তবে যদি মনে হয় যে একদম খুব শক্ত হচ্ছে, সেক্ষেত্রে আরেকটু হালকা ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর যদি মনে হয় যে রসটা ঢুকে যাচ্ছে, আর কিছু করার দরকার নেই, তাহলে বেশিক্ষণ ফোটানোর আর কোনো প্রয়োজন নেই। এই গরম রসের মধ্যে এটা রেখে দিলেই সম্পূর্ণ একদম রসটা টেনে নেবে। মিষ্টিগুলোকে রসের মধ্যে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রস খেয়ে কতটা টসটসে হয়ে গেছে। টিপলেই দেখুন রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, তার মানে ভেতরে একদম রসে টইটম্বুর। এই মিষ্টিগুলোকে সাধারণত 3 থেকে 4 ঘন্টা রসের মধ্যে রাখলেই হবে। আর ভেতরটা আমি ভেঙেছি, দেখুন ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইবার দেখুন মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, আর সাজানোর সময় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা সত্যি অসাধারণ। মানে এতে যে ছানা নেই এটা কেউ বিশ্বাস করতে পারবে না। এখানে ছানা, দুধ, সুজি কিচ্ছু লাগছে না। দেখতেই পাচ্ছেন কত অল্প উপকরণে কম খরচের মধ্যে আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন, দেখবেন একদম এই রকমই কোয়ালিটি হবে। তো বন্ধুরা দেখুন আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে মিষ্টিটা কিন্তু অতীব সুন্দর, খুবই টেস্টফুল। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।